আজকে মেনলি যে দাওয়াতটাতে যাচ্ছি এটা হচ্ছে আমার বিএনের ফ্রেন্ড। আমাদের দুজনেরই দাওয়াত ছিল, কিন্তু আমার হাজব্যান্ড ব্যস্ত দেখে আমি একা এসেছি। তো ওদেরই বাসার তিনতলাতে ভাবি থাকে, এর আগে আপনারা একটা ব্লগে ওনাকে দেখেছেন কয়েকবার। তো চলেন ওনার বাসায় যাই, দেখি আজকে কী কী আছে ব্লগে। আসসালামু আলাইকুম। চলে আসলাম, এসে দেখি সবাই অলরেডি খেতে বসে গিয়েছে, কারণ আমি আগে জানিয়ে দিয়েছিলাম যে আমার আসতে লেট হবে। তো ভাবি অনেক কিছু রান্না করেছে। ভাবি আগের দিনই দেশে গিয়েছিল, তারপরে তাদের বাসায় গ্যাস থাকে না, সব মিলিয়ে তারপরও এত কিছু আয়োজন করেছে, একদম মানে কোনো খাবার বাদ দেয়নি। এখানে যারা যারা এসেছে কার কোনটা পছন্দ ওইভাবে করে করে মানে সব কিছু করেছে। মানে এত আইটেম ছিল যে টেবিলে জায়গা হচ্ছিল না, আশপাশ দিয়ে মানে চেঞ্জ করে করে দিচ্ছিল, মানে এত খাবার। আর আমি খেতে খেতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে। তারপরে হচ্ছে ডেজার্টের পালা। ডেজার্ট তো অনেক খাবার ছিল, দই মিষ্টি, এগুলো কিন্তু ভাবি দেশে থেকে এনেছে ভাবি। আর এটা আমাদের বড় বিয়ান, আর এটা হচ্ছে আমার আসল বিয়ান হচ্ছে ভাবি, আর এটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি। আমার তো অনেক বিয়াইন, তার ভিতরে হচ্ছে এটা হচ্ছে আসল অরিজিনাল বিয়াইন আমার। আর আমরা একটু বসলাম, একটু গল্প করলাম। ভাবির বোন এসেছিল, ভাবির মেয়ে ছেলে, সবাই খুবই ভালো। আর ভাবির কথা কি বলবো, ভাবি তো হচ্ছে অনেক সুইট। আপনারা এর আগেও দেখেছেন ব্লগে, আবার দেখবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভাবিও আমাকে পছন্দ করে, আমিও ভাবিকে অনেক পছন্দ করি। যখনই আমি ভাবির বাসায় যাই, ভাবি খোঁজ পেলে আসে, দেখা করে, গল্প করি, ভাল লাগে। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।